হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি প্র্যাকটিস সেট নিয়ে। ইতিহাসের প্র্যাকটিস সেট। আসন্ন ফুড এসআই, ক্লার্কশিপ বা মিসলেনিয়াস পরীক্ষায় ইতিহাস থেকে বারবার প্রশ্ন আসে, বিভিন্ন প্রশ্ন আসে। তো আমার এই চ্যানেলে একটি প্র্যাকটিস সেটের আয়োজন করা হয়েছে। প্রতিদিন একটি ইতিহাস, ভূগোল বা বিজ্ঞান বা বিভিন্ন বিষয় মিলিয়ে একটি করে প্র্যাকটিস সেট অবশ্যই দেওয়া হবে। তোমরা এই প্র্যাকটিস সেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, প্র্যাকটিস করো। যদি 80 অ্যান্ড অ্যাবাভ% যদি নাম্বার আসে তাহলে তোমাদের প্রস্তুতি ঠিক আছে এবং আরও ভালো করে পড়ো। যদি তার কম আসে তাহলে অবশ্যই নিজেকে আরও পড়ার মধ্যে ডুবিয়ে রাখো। চলো আজকের ক্লাস শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হলো, আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? অপশান এ আকবর, অপশান বি আলাউদ্দিন খলজি, অপশান সি ইলতুৎমিশ, অপশান ডি জালালউদ্দিন খলজি। তোমরা অবশ্যই তোমাদের খাতার মধ্যে অ্যান্সারটি করে রাখো অপশানটা দিয়ে। যদি সব কটার উত্তর ঠিক হয় তাহলে তোমরা জানবে তোমাদের প্রস্তুতি ঠিক আছে। অর্থের এই প্রশ্নের উত্তর হবে, আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? উত্তরটি হবে অপশান বি আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, গিয়াসউদ্দিন তুগলকের প্রকৃত নাম কি? গিয়াসউদ্দিন তুগলকের প্রকৃত নাম কি? অপশান এ খিজির খাঁ, অপশান বি আলী গুরসাম্প, অপশান সি গাজী মালিক, অপশান ডি জুনা খাঁ। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি গাজী মালিক। গিয়াসউদ্দিন তুগলকের প্রকৃত নাম হলো গাজী মালিক। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, জুনা খাঁ, জুনা খাঁর প্রকৃত নাম কি? জুনা খাঁর প্রকৃত নাম কি? মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন বলবন, ফিরোজ শাহ তুগলক, গিয়াসউদ্দিন তুগলক। এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মোহাম্মদ বিন তুগলক। জুনা খাঁর প্রকৃত নাম হলো মোহাম্মদ বিন তুগলক। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কে দেবগিরির নাম পাল্টে দৌলতাবাদ রাখেন? কে দেবগিরির নাম পাল্টে দৌলতাবাদ রাখেন? অপশান এ মোবারক খলজি, অপশান বি মোহাম্মদ বিন তুগলক, অপশান সি আলাউদ্দিন খলজি, অপশান ডি ফিরোজ শাহ তুগলক। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মোহাম্মদ বিন তুগলক। অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক দেবগিরির নাম পাল্টে দৌলতাবাদ রেখেছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কারাজল অভিযানে মোহাম্মদ বিন তুগলকের সেনাবাহিনীর সেনাপতি কে ছিলেন? কারাজল অভিযানে মোহাম্মদ বিন তুগলকের সেনাবাহিনীর সেনাপতি ছিলেন অপশান এ মালিক কাফুর, অপশান বি নাসির উদ্দিন, অপশান সি খসরু মালিক, অপশান ডি সুলতান নিজেই। এই ক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি খসরু মালিক। অর্থাৎ কারাজল অভিযানে মোহাম্মদ বিন তুগলকের সেনাপতি ছিলেন খসরু মালিক। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, সুলতান ফিরোজ শাহ তুগলকের পিতার নাম কি? সুলতান ফিরোজ শাহ তুগলকের পিতার নাম কি? অপশান এ রাজব তুগলক, অপশান বি গিয়াসউদ্দিন তুগলক, অপশান সি মোহাম্মদ বিন তুগলক, অপশান ডি রনমল। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ রাজব তুগলক। রাজব তুগলক হলেন সুলতান ফিরোজ শাহ তুগলকের পিতা। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কোন ঐতিহাসিক ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগে আকবর বলেছেন? কোন ঐতিহাসিক ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলেছেন? অপশান এ উইন্সি হেগ, অপশান বি ভিনসেন্ট স্মিথ, অপশান সি মোহাম্মদ হাবিব, অপশান ডি এলফিনস্টোন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি এলফিনস্টোন। এলফিনস্টোন ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলেছেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কোন করটি মোহাম্মদ বিন তুগলক অনুমোদিত করের অন্তর্ভুক্ত ছিল না? কোন করটি মোহাম্মদ বিন তুগলক আরোপিত করেননি? চুঙ্গি কর, জিজিয়া, জাকাত না খামস? অপশান এ চুঙ্গি কর, অপশান বি জিজিয়া, অপশান সি জাকাত, অপশান ডি খামস। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ চুঙ্গি কর। চুঙ্গি করটি মোহাম্মদ বিন তুগলক অন্তর্ভুক্ত করেননি বা আরোপিত করেননি। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কোন সুলতান মৃত্যুদণ্ড বা সিয়াসত প্রথা তুলে দেন? কোন সুলতান মৃত্যুদণ্ড বা সিয়াসত প্রথা তুলে দেন? অপশান এ ফিরোজ শাহ তুগলক,
অপশান বি আলাউদ্দিন খলজি, অপশান সি মোহাম্মদ বিন তুগলক, অপশান ডি গিয়াসউদ্দিন বলবন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক মৃত্যুদণ্ড বা সিয়াসত প্রথা তুলে দেন। আর পরবর্তী প্রশ্ন হলো তৈমুর লং কবে ভারত আক্রমণ করেন? তৈমুর লং কবে ভারত আক্রমণ করেন? অপশান এ 1398 খ্রিস্টাব্দে, অপশান বি 1369 খ্রিস্টাব্দে, অপশান সি 1336 খ্রিস্টাব্দে, অপশান ডি 1354 খ্রিস্টাব্দে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে, তোমরা বন্ধুরা নিজে খাগে লিখে নাও, তারপর আমি তো অবশ্যই উত্তরটি বলে দেবো। যাই হোক, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1398 খ্রিস্টাব্দে। তৈমুর লং 1398 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হলো কত খ্রিস্টাব্দে দিল্লিতে সৈয়দ বংশের শাসনের সূচনা হয়? কত খ্রিস্টাব্দে দিল্লিতে সৈয়দ বংশের শাসনের সূচনা হয়? অপশান এ 1410 খ্রিস্টাব্দে, অপশান বি 1414 খ্রিস্টাব্দে, অপশান সি 1400 খ্রিস্টাব্দে, অপশান ডি 1404 খ্রিস্টাব্দে। এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 1414 খ্রিস্টাব্দে। অর্থাৎ 1414 খ্রিস্টাব্দে দিল্লিতে সৈয়দ বংশের সূচনা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কোন গ্রন্থে খিজির খাঁকে হযরত মুহাম্মদের বংশধর বলা হয়েছে? কোন গ্রন্থে খিজির খাঁকে হযরত মুহাম্মদের বংশধর বলা হয়েছে? অপশান এ তারিখ-ই দাউদি, অপশান বি তারিখ-ই ফিরোজ শাহী, অপশান সি তারিখ-ই মাহমুদি, অপশান ডি তারিখ-ই মোবারক শাহী। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি তারিখ-ই মোবারক শাহী বা তারিখ-ই মুবারক শাহী। এই গ্রন্থে খিজির খাঁকে হযরত মুহাম্মদের বংশধর বলা হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো তাজুল মুলুক নিম্নের কার মন্ত্রী ছিলেন? তাজুল মুলুক নিম্নের কার মন্ত্রী ছিলেন? অপশান এ খিজির খাঁ, অপশান সি বহলুল লোদি, অপশান সি আলাউদ্দিন খলজি, অপশান ডি ফিরোজ শাহ তুগলক। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ খিজির খাঁ। তাজুল মুলুক খিজির খাঁর মন্ত্রী ছিলেন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো সৈয়দ বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? সৈয়দ বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? অপশান এ মোহাম্মদ শাহ, অপশান বি মুবারক শাহ, অপশান সি খিজির খাঁ সৈয়দ, অপশান ডি আলাউদ্দিন আলম শাহ। সৈয়দ বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন, এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে অপশান বি মুবারক শাহ। মুবারক শাহ ছিলেন সৈয়দ বংশের শ্রেষ্ঠ সুলতান। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কত সালে দিল্লিতে লোদি বংশের শাসন শুরু হয়? কত সালে দিল্লিতে লোদি বংশের শাসন শুরু হয়? অপশান এ 1465 খ্রিস্টাব্দে, অপশান বি 1481 খ্রিস্টাব্দে, অপশান সি 1451 খ্রিস্টাব্দে, অপশান ডি 1476 খ্রিস্টাব্দে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 1451 খ্রিস্টাব্দে দিল্লিতে লোদি বংশের শাসন শুরু হয়। আর পরবর্তী প্রশ্ন হলো বহলুল লোদির শেষ সামরিক অভিযান ছিল কোন অঞ্চলের বিরুদ্ধে? অর্থাৎ বহলুল লোদি কোন অঞ্চলের বিরুদ্ধে তার শেষ অভিযান করেছিল? অপশান এ গোয়ালিয়র, অপশান বি লাহোর, অপশান সি রণথম্বর, অপশান ডি মেবার। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অর্থাৎ গোয়ালিয়র। গোয়ালিয়রের বিরুদ্ধে বহলুল লোদির শেষ সামরিক অভিযান ছিল। আমাদের পরবর্তী প্রশ্ন হলো লোদি বংশের শেষ সুলতান ছিলেন। লোদি বংশের শেষ সুলতান ছিলেন অপশান এ সিকান্দার লোদি, অপশান বি লোদি বংশের শেষ সুলতান ছিলেন অপশান এ সিকান্দার লোদি, অপশান বি ইব্রাহিম লোদি, অপশান সি খিজির খাঁ, অপশান ডি বহলুল লোদি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইব্রাহিম লোদি, অর্থাৎ লোদি বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। আমাদের পরবর্তী প্রশ্ন হলো কে লোদি শাসনের অবসান ঘটান?
কে লোদি শাসনের অবসান ঘটান? শেরশাহ, খিজির খাঁ, বাবর না আকবর? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বাবর। 1526 খ্রিস্টাব্দে সুলতান বাবর পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন। এই যুদ্ধে বাবরকে আমন্ত্রণ জানিয়েছিলেন দৌলত খাঁ লোদি। যুদ্ধটি ঘটেছিল পানিপথের প্রান্তরে 1526 খ্রিস্টাব্দে এবং সেই যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষ থেকে লোদি শাসনের অবসান ঘটে। আজ পরবর্তী প্রশ্ন হলো, কোন যুদ্ধের মাধ্যমে দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে? কোন যুদ্ধের মাধ্যমে দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে? অপশান এ কনৌজের যুদ্ধ, অপশান বি খানুয়ার যুদ্ধ, অপশান সি পানিপথের যুদ্ধ, অপশান ডি তরাইনের প্রথম যুদ্ধ। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পানিপথের প্রথম যুদ্ধ। অর্থাৎ 1206 খ্রিস্টাব্দ থেকে যে সুলতানি শাসন শুরু হয়েছিল 1526 খ্রিস্টাব্দে, তা বাবরের পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভের মাধ্যমে সেই সুলতানি শাসন শেষ হয়। আজ পরবর্তী প্রশ্ন হলো, আকবর কাকে জগৎগুরু উপাধি দেন? আকবর কাকে জগৎগুরু উপাধি দেন? ব্রাহ্মণ দার্শনিক পুরুষোত্তম, অপশান বি জৈন সন্ন্যাসী হরিবিজয় সুরি, অপশান সি পার্সি দস্তুর রানা, অপশান ডি খ্রিস্টান ফাদার জেরম জেভিয়ার। এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি জৈন সন্ন্যাসী হরিবিজয় সুরি। অর্থাৎ বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ক্লাসের ইতিহাসের প্র্যাকটিস সেট। জানি না তোমাদের কেমন লাগলো। যদি একটুও ভালো লেগে থাকে, তোমার প্রস্তুতিতে একটুও যদি সাহায্য করে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো, যাতে এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।